আসন্ন আইএসএল এ প্রত্যেকটি দল মাঠে নামবে নিজের সেরাটা দেওয়ার জন্য। প্রত্যেক দলের একটাই লক্ষ্য, আইএসএল লিগ শিল্ড। তবে শেষ কয়েক বছরে অনেক চেষ্টা করেও প্রথম ছয় পৌঁছাতে পারেনি ইস্টবেঙ্গল। এবছর মরশুম বেশ ভালো শুরু করেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে রানার্স আপ, শিল্ডেও তাই, সুপার কাপেও রানার্স আপ হয়েছে তারা। তাই আইএসএল শুরু হওয়ার আগে এবছর লিগ জেতা নিয়ে বেশ আশাবাদী ইস্টবেঙ্গল সমর্থকেরা। এবছর ইস্টবেঙ্গলের হট সিটে বসে আছেন অস্কার ব্রুজন। দল তিনি তৈরি করেছেন সম্পূর্ণ নিজের হাতে, নিজেই বেছে নিয়েছেন বিদেশিদের। প্রথমে 5 বিদেশি থাকলেও পরে আরও এক বিদেশি নেওয়ার কথা জানা গিয়েছিল। তাই আইএসএল শুরুর আগে 6 বিদেশি হাতে নিয়েই নামার কথা ছিল ইস্টবেঙ্গলের। তবে সেটা হচ্ছে না। চোটের কালো মেঘ বিগত 2 বছরের মতো এবছরও ঘনিয়ে এসেছে ইস্টবেঙ্গলে। আগের মরশুমে চোটের কারণে মাঝপথে ছিটকে গিয়েছিলেন মাদি তালাল, হিজাজির মতন খেলোয়াড়েরা। এই বছর আইএসএল শুরুর আগেই চোটের থাবায় ছিটকে গিয়েছেন নওরেম মহেশ সিং, যিনি শেষ কয়েক বছরে ইস্টবেঙ্গল মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠেছেন। অনুশীলন ম্যাচে চোট পেয়েছেন রাকিব, মাথায় চোট, তাই ফিরতে সময় লাগবে বলাই যায়। এবার তাদের নতুন সংযোজন কেভিন সিবিলে। এই আর্জেন্টাইন ডিফেন্ডার মরশুমের শুরু থেকেই বড় ভরসার কারণ হয়ে উঠেছিলেন। আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে সব মিলিয়ে খেলেছেন প্রায় 14টি ম্যাচ, তাতে ক্লিনশিট রেখেছেন 7টি ম্যাচে। এই জুটিকে সামনে রেখেই অস্কার নিজের ডিফেন্স সাজাতে চাইলেও চোটের কারণে প্রায় 6 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন কেভিন। ইতিমধ্যেই তিনি ফিরে গেছেন স্পেনে। অর্থাৎ এবছরের শুরুতেও সম্পূর্ণ দল নিয়ে আইএসএল অভিযান শুরু করতে পারছেন না অস্কার। মাঝমাঠ হোক অথবা ডিফেন্স, বেশ কিছু প্রথম একাদশের খেলোয়াড়কে পাবেন না তিনি। তাই নিজের দল সাজাতে বেশ বেগ পেতে চলেছেন অস্কার, সে কথা বলাই যায়। তবে প্রত্যেক জায়গাতেই যথাযথ পরিবর্তন তিনি তৈরি রাখছেন, খবর দলীয় সূত্রে। চিন্তার ভাঁজ কপালে থাকলেও হাতে থাকা দল নিয়েই লড়াই করবেন অস্কার, আশায় থাকছেন লাল হলুদ সমর্থকেরা।